ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, জেলে আর সাত ভূত। এক গ্রামে থাকতো এক জেলে। সে পিঠে খেতে বড্ড ভালোবাসতো। একদিন সে তার মাকে বলল, মা, বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে, আমাকে পিঠে করে দাও। সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা সাতখানি চমৎকার পিঠে করে দিল। জেলে সেই পিঠে খেয়ে ভারী খুশি হলো। নাচতে নাচতে সে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকে চিবিয়ে খাবো। জেলের মা তো হেসেই গড়াগড়ি খায় ছেলের কাণ্ড দেখে। তারপর সে বলে, খালি নাচবি নাকি চিবিয়ে খাবি কখন? খা। জেলে বলে, খাবো এখন কি? আমি ঘরে খেলে কেউ দেখতে পাবে না, আমি সেখানে গিয়ে খাবো যেখানে সবাই দেখতে পাবে। আনন্দে খুশিতে জেলে সেই পিঠে নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বের হয়ে গেল। আর বলতে বলতে গেল, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। নাচতে নাচতে জেলে একেবারে বট গাছের তলায় চলে গেল। সেখানে হাট বসেছে। সেই গাছের তলায় সে বসেছিল আর একটু করে হঠাৎ হঠাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে শুরু করছিল। আবার একটু বসছিল, আবার নাচছিল, আর বারবার আনন্দে সেই একই কথা বলছিল, একটা খাবো, দুটো খাবো, সাত বেটাকেই চিবিয়ে খাবো। এখন হয়েছে কি, সেই গাছের ওপরে সাতটা ভূত থাকতো। জেলে যেই বলছিল সাত বেটাকেই চিবিয়ে খাবো, তারা শুনে বড্ড অবাক হয়ে গেল। তারা সাতজন ওইসব শুনে ভয়ে কাঁপতে আরম্ভ করে আর গুটিসুটি মেরে বসে থাকে। তারপর বলে, ওরে সর্বনাশ, ওই দেখ, কোথা থেকে একটা বিটকেল বেটা এসেছে। ও বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে। এখন আমরা কি করব বলতো? অনেক ভেবে তারা ঠিক করে, তারা একটা হাঁড়ি নিয়ে যায় জেলের কাছে। এসে হাত জোড় করে তাকে বলে, দোহাই কর্তা, আমাদের চিবিয়ে খাবেন না, আপনাকে এই হাঁড়িটি দিচ্ছি, এইটি নিয়ে আপনি আমাদের ছেড়ে দিন। সাতটি মিশমিশে কালো তালগাছপানা ভূত। তাদের কান কুলোর মতো, মুলোর মতো দাঁত, চুলোর মতো চোখ। জেলে তো জীবনে কোনোদিন ভূতই দেখেনি। এই প্রথম ভূত দেখে সেও অবাক। আবার এরা কারা সেটাও সে বুঝতে পারে না, কারণ সে ভূত বলে বুঝতেই তো পারছিল না। কাইমাই করে এরা কারা এসে তার সাথে কথা বলছে, এটাই সে ভেবে পাচ্ছিল না। জেলেও কিন্তু ভয় খাচ্ছিল। সে ভাবছিল ছুটে পালাবে, কিন্তু ছুটে পালালে যদি এরা আবার তার পিছনে পিছনে ধাওয়া করে, তাই জন্য সে একটু সাহস নিয়ে দাঁড়িয়েছিল। ভূতেরা বলল, আমরা সাত ভূত, আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি, আপনি আমাদের ছেড়ে দিন, আমাদের দয়া করে চিবিয়ে খাবেন না। এই কথা শুনে জেলে বুঝতে পারে তার ওই কথা শুনেই ভূতেরা নেমে এসেছে। সে বলে, হাঁড়ি হাঁড়ি নিয়ে আমি কি করব? ভূতেরা বলে, আমাদের চিবিয়ে খাবেন না, আমাদের ছেড়ে দিন। ওই হাঁড়ির মধ্যে আপনি যখন যা খেতে চাইবেন তাই ইচ্ছে করলে পেয়ে যাবেন, আপনি ওইসব ভালো ভালো খাবার খান। জেলে শুনে তো খুব খুশি হয়, বলে, আচ্ছা তাই নাকি, তাহলে আমি পায়েস খাবো। ও মা, যেই জেলে পায়েস খাবো বলেছে, অমনি হাঁড়ি ভর্তি করে চমৎকার পায়েস। কি সুন্দর গন্ধ পায়েসের, চারিদিকে মম করে উঠল। জেলে দেখলো ভর্তি হয়ে গেছে পায়েসে হাঁড়িটা পুরো। একটু হাত ঢুকিয়ে পায়েসটা যেই নিয়ে চেটে খেয়ে দেখলো, কি অপূর্ব সেই পায়েস। এমন পায়েস জেলে জীবনে কোনোদিন খায়নি, তার মাও খায়নি, তার বাপও খায়নি। কাজেই জেলে খুব খুশি হয়ে হাঁড়িটা নিয়ে নিল, আর ভূতেদের কিছু করলো না। ভূতেরাও ভাবলো, যাক বাবা, বড্ড জোর বেঁচে গেছি। তখন অবশ্য অনেক বেলা হয়ে গেছিল। জেলের বাড়ি সেখান থেকে অনেক দূর। তাই জেলে ভাবলো, এখন ওই রোদে আর কি বাড়ি যাওয়া যায়, একটু বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি, কাছেই তো তার বন্ধুর বাড়ি। একটু রোদ পড়লে বিকেলের দিকে না হয় বাড়ি যাব। সে বন্ধুর বাড়িতে আসে। সেই বন্ধু হতভাগা কিন্তু ভীষণ দুষ্টু ছিল। সে হাঁড়িটা দেখেই জেলেকে জিজ্ঞেস করলো, কিরে, হাঁড়িটা কোথা থেকে পেলি? জেলে কিন্তু খুব সহজ সরল ছিল আর বন্ধুকে অনেক বিশ্বাস করত। তাই সে বন্ধুকে বলল, এই হাঁড়ি যে সে হাঁড়ি নয়, এই হাঁড়ির ভারী গুণ রে। বন্ধু বলল, বটে, কি গুণ আছে? আচ্ছা দেখা তো কেমন গুণ দেখি। জেলে বলল, তুই কি খেতে চাস বল, আমি এই হাঁড়ি থেকে তাই এনে দিতে পারবো।
বন্ধু তো শুনে অবাক হয়ে গেল। সে বলল, আমি রাবড়ি খাবো, সন্দেশ খাবো, রসগোল্লা খাবো, সরভাজা খাবো, মালপোয়া খাবো, পান্তুয়া খাবো, কাঁচাগোল্লা খাবো, ক্ষীরমোহন খাবো, গজা খাবো, মতিচুর খাবো, জিলিপি খাবো, অমৃতি খাবো, চমচম খাবো। ব্যাস কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু হাঁড়ির মধ্যে চলে এলো। ভর্তি হয়ে গেল হাঁড়ি। জেলে হাত ঢুকিয়ে বার করে দিল একের পর একটি মিষ্টান্ন। এত ভালো ভালো মিষ্টি খাবার দেখে তার বন্ধু ভীষণ লোভে পড়ে গেল। সে ভাবল যে কোনো প্রকারে এই হাঁড়িটাকে চুরি করতেই হবে। জেলের মন তো সহজ সরল ছিল। সে তার বন্ধুকে খুব ভালোবেসে হাঁড়ির থেকে সবকিছু বার করে খেতে দিচ্ছিল। তার বন্ধু খুব আনন্দ করে খাচ্ছিল, কিন্তু মনে ভীষণ লোভ ছিল। তাই সে যত খাচ্ছিল তত তার মনে লোভ বাড়ছিল কিভাবে সে হাঁড়িটা হাতিয়ে নেবে। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর জেলেকে এরপর তার বন্ধু খুব আদর করতে শুরু করলো। পাখা নিয়ে এসে হাওয়া করতে লাগলো, গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল। বলল, আহা ভাই, তোর কি কষ্ট হয়েছে, কত দূর থেকে এসেছিস, গা দিয়ে তো ঘাম ঝরে পড়ছে, একটু ঘুমো ভাই, তুই বিছানা করে দেব। জেলেও তো অনেকটা খাবার খেয়ে ফেলেছিল তার বন্ধুর সাথে, আর অনেকটা পথ হেঁটেও এসেছিল। সে ক্লান্তও ছিল। তাই সে ভাবলো, এখন তো অনেক রোদ, এমনিতেই সে বিকেলে যাবে, তাহলে একটু ঘুমিয়েই নেওয়া যায়। সত্যি সত্যি জেলের ঘুমও পেয়েছিল। তাই সে তার বন্ধুকে বিছানা করে দিতে বলল। সে ঠিক করলো একটু সে ঘুমিয়ে নেবে। যেই জেলের চোখে ঘুম ধরলো, অমনি জেলে ঘুমিয়ে গেছে দেখে তার বন্ধুটি হাঁড়িটি বদল করে নিল। একটি অন্য এরকম দেখতে হাঁড়ি বাজার থেকে সে কিনে এনে সেইখানে সেই হাঁড়িটি রাখলো, আর জাদুর হাঁড়িটি সে নিয়ে নিল নিজের কাছে। জেলে কিছুই টের পেল না। ঘুম থেকে উঠে সে সেই হাঁড়ি নিয়ে বাড়ি চলে এলো, আর আসল হাঁড়িটি তার বন্ধু ঠিক সময় হাতিয়ে নিল। বাড়ি এসে জেলে তার মাকে ডাকলো। বলল, মা, দেখো একটা চমৎকার হাঁড়ি এনেছি, তুমি কি খাবে বলো? সন্দেশ খাবে, পিঠে খাবে? দেখো আমি এর ভেতর থেকে সেটাই বার করতে পারবো। এই হাঁড়ি কিন্তু যে সে হাঁড়ি নয়, এর ভেতর থেকে সব জিনিস বেরুবে, তুমি শুধু বলো। জেলের মা তো জেলের কথাই বিশ্বাস করছিল না, তবু ছেলের কথা শুনে সে বলল, ঠিক আছে, সন্দেশই খাবো তাহলে। সন্দেশ যেই খাবো বলল, কিন্তু জেলে বলার পরও হাঁড়ি থেকে আর সন্দেশ বেরোলো না। হাঁড়ি ফাঁকাই রয়েছে। জেলে তো বিপদে পড়ল। এ কি, হাঁড়ি তো এখন আর কাজ করছে না কেন? জেলে তো অবাক হয়ে গেল। মাঝখান থেকে তার মায়ের কাছে সে ভীষণ বকা খেলো। তার মাও তাকে খুব বকতে লাগলো। জেলের বড্ড রাগ হলো। এরপর সে ভাবলো ভূতেরা তাকে ঠকিয়েছে। তাই সে আর না ভেবে সে ভূত বেটাদের কাছেই গেল। গাছের তলায় গিয়ে আবার সে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। শুনে তো ভূতগুলো কাঁপতে কাঁপতে আবার নিচে নেমে এলো। হাত জোর করে বলল, কি হলো কর্তা মশাই, আপনার পায়ে পড়ি, আপনি এরকম করবেন না, আপনাকে যে হাঁড়ি দিলাম। তখন সেই জেলে বলে, তোমার হাঁড়ি কাজই করে না, তুমি আমাকে অন্য কিছু দাও। এরপর ভূতেরা একটা ছাগল দিল। বলল, এই ছাগল নিয়ে যান, দয়া করে আমাদের ছেড়ে দিন, আমাদের খাবেন না। জেলে বলল, কি গুণ আছে এই ছাগলের মধ্যে? ভূতেরা বলল, ওকে সুড়সুড়ি দিলেই ও হাসবে, আর ওর মুখ দিয়ে তখন মোহর পড়বে। জেলে যেই সুড়সুড়ি দিল ছাগলটার গায়ে, অমনি ছাগলটা হি হি করে হাসতে শুরু করলো, আর মুখ দিয়ে ঝড় ঝড় করে মোহর পড়তে লাগলো। দেখে তো জেলের মুখে আর হাসি ধরে না। সে ভাবলো এই জিনিস তার বন্ধুকে না দেখালেই নয়। সে গেল বন্ধুর বাড়িতে, আর বন্ধুকে ডেকে বলল, এই ছাগল দেখ, এই ছাগল যে সে ছাগল নয়, একে হাসালেই সুড়সুড়ি দিলেই হাসে, আর হাসলেই মুখ দিয়ে মোহর ঝরে। যেই দেখলো তার বন্ধু খুব লোভে পড়ে গেল। আবার জেলের খাতির যত্ন করলো, জেলেকে পাখা করে দিল আর শুতে বলল। বোকার জেলেও সেই সময় ঘুমিয়ে গেল। এরপর অন্য একটা বাজারের থেকে ছাগল এনে সেই ছাগল সেখানে রেখে এই ছাগলটাকেও পাল্টে নিল তার বন্ধু। সন্ধে হওয়ার সময় এলো যখন, তখন তার বন্ধু তাকে ঘুম থেকে ওঠালো। জেলে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ছাগলটাকে নিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে তার মাকে ডাকলো। মায়ের আসতে দেরি হলো না। মা বলল, হ্যাঁ বল, কি হয়েছে, ডাকছিস কেন? জেলে বলল, জানো মা, এই ছাগলটার গায়ে সুড়সুড়ি দিলেই সে হাসে, আর মুখ দিয়ে মোহর পড়ে। তার মা বলল, কি যা তা কথা বলছিস, মাথা ঠিক আছে তো? ছাগলের গায়ে সুড়সুড়ি দিল, ছাগল হাসলো, কিন্তু মোহর তো বলল না। তা দেখে ভীষণ রেগে গেল জেলের মা। আর কি, জেলেকে ধরে মারবেই।
এমন ভাবে তার মা পিছন পিছন ছুটতে শুরু করলো। আর জেলেও মায়ের হাতে মার খাওয়ার ভয়ে জোরে জোরে ছুটতে লাগলো। ছাগলটা আরো হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। জেলে আর কি মায়ের ভয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বাইরে চলে গেল, আর বাড়ির কাছে এলো না। তারপর একবারে বট গাছের তলায় গেল, বলল একটা খাবো, দুটো খাবো, 7 বেটাকেই চিবিয়ে খাবো। তখন সেই ভূতেরা আবার নিচে নেমে এলো। জেলে বলল, তোরা বেটারা আমাকে 2বার ফাঁকি দিয়েছিস, এবার আমি আর তোদের ছাড়বো না, একবারে 7 জনকেই চিবিয়ে খাবো। ভূতেরা তো ভারী আশ্চর্য হয়ে গেল। তারা বলল, সে কি মশাই, আপনাকে আমরা ফাঁকি কখন দিলাম? ছাগল দিয়েছিলাম, তা তো আপনি কাজে লাগাতে পারলেন না, আবার আমাদেরই বলছেন? আমরা তো ঠিক ছাগলই দিয়েছি। জেলে বলল, না হাঁড়ি কাজ করে, না ছাগল হাসলে মোহর পড়ে, বাড়ি নিয়ে গেলেই কোনো কাজ হয় না। ভূতেরা বলল, তা কি করে হয়? আমরা তো মানুষ নয়, মানুষরা মানুষকে ঠকায়, ভূতেরা কোনোদিন ঠকায় না। ভূতেরা যা দেয় নিজের থেকেই দেয়, তাই জন্য আমরা কোনোদিন কাউকে ঠকাই না। আপনাকে আমরা খাঁটি জিনিসই দিয়েছি, কিন্তু আপনি সোজাসুজি এখান থেকে বাড়ি গেছিলেন তো? জেলে বলে, না, সে প্রথমে বন্ধুর বাড়ি গেছিল, বন্ধুকে গিয়ে সব দেখিয়েছে, ওখানে খেয়েছে, ঘুমিয়েছে, বিশ্রাম নিয়েছে, তারপর বাড়ি গেছে। ব্যাস। ভূতেরা ধরে ফেলে। তারা বলে, তবে হয়েছে, আপনি যেখানে ঘুমিয়েছিলেন সেই সময়ে আপনার বন্ধুই আপনার ছাগল, হাঁড়ি সব চুরি করে নিয়েছে, আর সব মনে হয় পাল্টে দিয়েছে। বোকা জেলে নিজের ভুল বুঝতে পারল। সে তার লোভী বন্ধুকে বিশ্বাস করে সব বলে ভুল করেছে। সে এরপর কি করবে? ভূতেরা বলল, আপনাকে একটা লাঠি দিচ্ছি, লাঠি দিয়েই সব কাজ হয়ে যাবে। এরপর ওই বোকাল জেলেকে সব ভূতেরা বুঝিয়ে দিল। লাঠি নিয়ে বোকা জেলে গেল তার বন্ধুর বাড়িতে। ভূতেরা আগেই জেলেকে বলে দিয়েছিল, লাঠি লাগ বললেই লাঠি তার কাজ শুরু করবে। সেরকমই জেলে বন্ধুর বাড়িতে পৌঁছেই বন্ধুকে দেখতে পেয়ে লাঠি লাগ বলল, আর অমনি লাঠি ফট ফট করে তার বন্ধুকে মারতে শুরু করলো। এত মারতে শুরু করলো যে বন্ধুর অবস্থা খারাপ হয়ে গেল। সে জেলেকে বলল, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তোকে সব ফিরিয়ে দিচ্ছি, আমাকে প্রাণে মারিস না, এই লাঠির মার থেকে আমায় বাঁচা, এই লাঠি আমায় মেরে মেরে না হলে এক্ষুনি মেরে ফেলবে। তারপর জেলে বলে, আগে আমায় জিনিসগুলো ফেরত দে, তারপর লাঠিকে বন্ধ করব। এরপর সেই বন্ধুটি তার হাঁড়ি ও ছাগল জেলেকে ফেরত দিয়ে দেয়। লাঠিও মারা বন্ধ করে। বন্ধুটি হাত জোর করে জেলের কাছে ক্ষমা চায়, আর বুঝতে পারে জেলে যে সে কত বড় ভুল করেছিল এই লোভী বন্ধুকে সব বলে। এর থেকে জেলে বিশাল বড় শিক্ষা পায়, আর কোনো গোপন কথা কোনোদিন কাউকে বলার সাহস দেখায় না। জেলে এরপর সব জিনিস নিয়ে বাড়ি ফিরে আসে, মাকে ডাকে। মাকে ডাকতেই জেলের মা আসে। জেলে সব জিনিস মাকে দেখায়, তার মা ভীষণ খুশি হয়। পরের দিন আবার জেলে যায় সে গাছতলায়। গাছতলায় গিয়ে 7 ভূতেদের ডাকে। ভূতেরা যখন নেমে আসে তখন জেলে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং সব জিনিসই ফেরত পেয়েছি। তোমরা কেউ আমাকে ঠকাওনি, তোমরা আমার বন্ধু, তোমরা আমায় ক্ষমা করে দাও। জেলেকে দেখে ভূতেরা খুব খুশি হয়। এইভাবে জেলে সব জিনিস ফেরত পেয়ে যায়, তার মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। জেলে এখন ওই মোহর পড়া ছাগল পেয়ে ভীষণ বড় ধনী মানুষ, আর খাবারের তো কোনো অভাব নেই। আর জেলেকে সুরক্ষা দেয় ওই লাঠি। জেলের এখন দিন ফিরে গেছে, সে আনন্দে দিন কাটাতে থাকে।